সকলের উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আসলে আওয়াজ করে বলেন লাখো কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে রব্বুল কারীম আমাকে আপনাকে এই দেশ থেকে আগত মানুষ আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে আমাদেরকে কোনো বেজারের মধ্যে না দিয়ে আল্লাহর মসজিদের মধ্যে আমাকে আপনাকে আসার এবং বসার তফিক দিয়েছে সেটা বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্যারা হাজির যারা আছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা দুনিয়াতে আমি তোমাকে বের করেছি বিনিময়ে আমি তোমার শুকর আদায় করছি। তাহলে আল্লাহ তাআলা শুকর আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন যাতে বেজার হয় খুশি হন। তাহলে আমরা আল্লাহ তাআলাকে খুশি করার দরকার আছে রাখতে পারি আসলে আছে রাখতে পারি। তাহলে হচ্ছে যে আমরা আল্লাহ তাআলা ডাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার। শুকরিয়া মওলানা তাআলা এই জন্য আমরা আদায় করবো যে আমরা হলাম শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ উম্মত। আমরা হলাম শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাফাআতি লিআহলি তাবাইনি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করবে তাদের থেকে বের হয়ে জান্নাতে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই কথা আমি বলি নাই, এই বন্ধের একজন শিক্ষক ওনার নাম নাইজুদ্দিন নাইম, উনি কিতাবের ভাষায় উনি লেখা করতে উর্দু ভাষায় বলতেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আযানের মধ্যে শাফাআতুহু ইয়াউমাল কিয়ামাতি শাফাআতুহু ইয়াউমাল কাদারি, যে ব্যক্তি আযানের দোয়ার মধ্যে এই শাফাআতের জিনিসটা উচ্চারণ করবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের বা জাহান্নামের থেকে জান্নাতে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা হলাম শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা খুশি রাখি না খুশি রাখি না। আপনার বাড়িতে বসে আছে কেউ বলতে পারবেন না আপনাকে আপন জন রক্তের মানুষ অন্ধকারকে বলে যায় নাই, ঠিক কিনা বলেন? যারা এখানে বসে আছে কেউ বলতে পারবেন না আপনাদের জীবনে কোনো গুনাহ করে নাই, গুনাহ আছে নাকি নাই? আছে নাকি নাই? তাহলে আমাদের গুনাহ আছে। আমি আপনাদের মধ্যে একটা হেডলাইন দিয়েছি, আমি আপনাদের মধ্যে বললাম কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুযাক্কিরুকুম বিমা কুনতুম তা'মালুন। আপনারা আমাদের আসল ঘরে বিল্ডিং নাকি কবর, আসলে কবর নাকি বিল্ডিং, আমাদের আসল ঘরে খবর। তাহলে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। সমস্ত মানুষের কাছে তাদের যখন মৃত্যুর সময় বেরোতে হবে তাদের যখন আবশ্যকের মধ্যে আসবে আপনি আপনার উম্মতদেরকে বলবেন যে আমার বান্দাদেরকে আপনি বলবেন যখন তাদের মৃত্যুর সময় আসবে সন্ধ্যা তোলা করো না, অথবা যখন তাদের সময় গঠিত আসবে তখন আসবে আমার নেতৃত্বে গাইবের অদৃশ্য এমন ভাবে আপনার কাছে আসবে তখন আপনি আসমানের উপরে মেঘার অবস্থায় থাকলে আপনার কোনো কাজে আসবে না। যখন আপনার সময় গঠিত আসবে তখন আপনি সমুদ্রের নিচু করে আন করবে, তারপরে আপনার কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুযাক্কিরুকুম বিমা কুনতুম তা'মালুন। যখন তোমার মৃত্যুর সময় গঠিত আসবে এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরে হবে না, তোমার মৃত্যু হতেই হবে, ঠিক কিনা বলে? অন্য জায়গায় আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলতে বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ। দুনিয়া যদিও মানুষের কাছে আখিরাতের একটা কৃষিকাজ হিসাবে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আর হাশরের ময়দানে আপনার হিসাব আপনার মা দিবে না, আপনার হিসাব আপনার ভাই দিবে না, আপনার নেক আমলের হিসাব আপনার বোন দিবে না, আপনার নেক আমলের হিসাব আপনার আত্মীয়-স্বজন নিকটবর্তী মানুষ যারা আছে তারা আপনার কেউ
করে পোশাক দিবে না। সুতরাং কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, আপনার কৃতি কর্মের ফল সেইগুলো আল্লাহর কাছে করতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য আমি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে বলতে চাই, যে নবীজির রসুল করে আপনার দুনিয়ার মধ্যে আসতে চাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমার নবী ওই আউলিয়া কেরামের সম্মান কতটুকু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, كلمات ربي ولو جئنا بمثله مددا আমি আমার হাবিবকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণের রাতে তারা বলে বলেছে, আল্লাহ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, কালিমা মানে হলো কালিমা হলো সত্য হলো আল্লাহ তাআলা এটা আমাদেরকে বোঝাতে চাইতেছে যে আল্লাহ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, মানুষ যদি নদীর আকাশ পাতাল তারা সম্প্রসারিত যদি সমস্ত নদীকে যদি বানানো হয় আর সমস্ত গাছ পালাদেরকে যদি কলম বানানো হয়, সুতরাং আপনার নদীর পানি শুকিয়ে যাবে, আপনার গাছ পালাদের যে আপনি কলম বানাবেন সকল কিছু নষ্ট হয়ে যাবে। সুতরাং রাসূলের শান আর মর্যাদা আপনি লিখে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহকে জোরে বলা যাবে। আমি কিন্তু তোমাদেরকে উত্তম ব্যক্তির উপরে কোনো খবর দিব না, আমি কিন্তু তোমাদেরকে উত্তম ব্যক্তির উপরে কোনো সংবাদ দিব না। আল্লাহ আপনি অবশ্যই উত্তম ব্যক্তির উপরে আমাদেরকে খবর দিবেন। এবার উত্তম ব্যক্তি তারা যারা দুনিয়ার বাড়ির সমস্ত তাদের সকল আত্মীয়তা বজায় রেখে আল্লাহ তুমি গেছেন। আল্লাহ তাআলার হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলা হয়ে গেছে সমস্ত পৃথিবী তার হয়ে গেছে। সুবহানাল্লাহকে জোরে বলা যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে বলেছে, তুমি যখন আমার উপরে দাঁড়িয়েছিলেন আল্লাহ তাআলা তুমি তাকাও, তুমি সীমানে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম বলে সবকিছু দেখতেছি দেশার গুলোর মধ্যে তাকাও। ইব্রাহিম বলে আল্লাহ সবকিছু দেখতে পাইতেছি। আসমানের মধ্যে তাকাও, আল্লাহ আসমান কত আসমান দ্বিতীয় চতুর্থ আল্লাহ সবগুলো দেখতেছি, তারপরে আমি দেখতে পারতেছি না। কিন্তু আপনারা বলেন আমার নবীর মুজিজা আর ইব্রাহিম আলাইহিস সালামের বলে দেখলে এক হতে পারে না, বলে হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা হলো আল্লাহর নজরে চতুর্থ আসমানে, আর আমার নবীর মুজিজা হলো মেরাজ আছে আল্লাহর সঙ্গে বিদায় লাভ করা। সুবহানাল্লাহকে জোরে বলা যাবে। রাসূলকে নাকি গুণের কোনো সত্য দেখলে দুজনকে না হারাম করে না। দেশকাল শুরু করে হাদিস বুখারী শুরু করে 52 নম্বরে কোশ্চেন করতে আছে, মানওয়ালি বিল মাদানি তাকাদরু আনহু ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু ফি, যে আমার নবীর গুণের বলে দেখলো সেই বাস্তবে দেখলো, কারণ শয়তান সবার সুরত করতে পারে, শয়তান আমি নবীর সুরত করতে পারে না। সুবহানাল্লাহকে জোরে বলা যাবে। আল্লাহ তাআলা
সারা মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কদলামাদের মধ্যে আপনাদের কাছে প্রদান করতেছি ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা আর আমার রাসূলের মুজিজা কেমন চাইলে কেমন কথা বলতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোরআন কাজ করতে ব্যস্ত ছিলেন আর সারা রাদিয়াল্লাহু তাআলা ওনারা করেছিলেন বর্তমান ফিলিস্তিন উনি ছিলেন সরকার ওই জামানার মধ্যে ফিলিস্তিনের বড় সরকার রাজা একজন ছিলেন ওই রাজা সারা জামান বিশ্বের মানুষদেরকে বোঝাতে চাইতেছেন যে আমার মেয়ে সারা বিশ্বের মানুষ আসবে সবাই রায় করবে আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সঙ্গে আমার মেয়ের বিবাহ হবে আর একদিন গেল মানুষরা রায় ধরে ধরে প্রত্যেক মানুষ রায় ধরে ধরে আপন ফেসলাকে ছেড়ে যাইতেছে একদিন চলে গেল দুদিন চলে গেল তিন চলে গেল মাশাআল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কারো চাহানা থেকে পছন্দ হয় না সবার মানুষ দেখে আসলো এমন ভাবে যাইতে যাইতে চলে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়া বলে আল্লাহ সুবহানাল্লাহ জোরে বলা যাবে আল্লাহ তাআলা বলে ইব্রাহিম ও ইব্রাহিম তুমি তাড়াতাড়ি যাও লাইনে গিয়ে দাঁড়াও ইব্রাহিম আলাইহিস সালাম ওনার গায়ের মধ্যে ছিল একটা জুব্বা মুবারক ওনার মাথার মধ্যে ছিল টাকু মুবারক উনি হাঁটতে হাঁটতে বর্তমান ইরান থেকে হাঁটতে হাঁটতে উনি ফিলিস্তিনে চলে গেলেন ফিলিস্তিনে যাওয়ার পর উনি যখন শেষের কাতারের মধ্যে দাঁড়ালেন সবাই মানুষটাকে দেখে তাৎকালীন মুশকিল করতেছে সবাই বলতেছে ওই আমার আসবে মাসারা বিবাহ করার জন্য তার চাইতে কত সুন্দর সুন্দর যুবক পুরুষরা তাদের কাছে মাসারা রাদিয়াল্লাহু তাআলা আনহার পছন্দ হয় না সেই ব্যক্তি আসছে তাকে নাকি মাসারা পছন্দ করবে ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে বলে আমাকে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছে সবার মানুষ বলে তুমি এইগুলা কি করছো কত সুন্দর সুন্দর যুবক মানুষ তারা চলে যাইতেছে একটা মানুষকে তোমার পছন্দ হয়েছে বলে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বিবাহ করার জন্য চতুর্দিক পর্যন্ত আমাকে স্বপ্নে তুলতেছে সারা বিশ্বে আপনার শুরু করেছিলেন সারা যুগের মধ্যে নারীদের সঙ্গে অপকর্ম অপকাশ হতো ইব্রাহিম আলাইহিস সালামের সামনে করলো করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন ইব্রাহিম ওই মেয়েটাকে ইব্রাহিম বলতেছেন আমার কারণ আর মুসলিম আব্দুল মুসলিম কিতাবের ভাষা হাদিস শরীফের মধ্যে আছে মুসলমান তাই বল বাসার জন্য যদি কাজ খরচ হয় সেই সময়ের মধ্যে নমরুদের পাওয়া ছিল অনেক নমরুদের পাওয়া অনেক ছিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন উনি হলেন আমার বোন তখন বলতেছেন ওনাকে আমার স্পর্শ করার মনে চাইতেছে তখন আল্লাহ তাআলা যখন তাকে যখন স্পর্শ করার জন্য গেলেন নমরুদে তখন আল্লাহ তাআলা সেখানে ব্যবস্থায় নমরুদকে রেখে দিলেন সুবহানাল্লাহ বলেন তাহলে নমরুদ কি করল তার সৈন্য বাহিনী দৈত্য মানুষদেরকে নিয়ে সে তার ইরিয়ার মধ্যে চলে গেলেন যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বারান্দার মধ্যে বসে বসে উনি কাঁদতেছে আল্লাহ ইব্রাহিম তোমার কি হয়েছে ইব্রাহিম বললেন তারপর আল্লাহ বলেন ইব্রাহিম তুমি পাথরের মধ্যে দাঁড়াও ইব্রাহিম পাথরের মধ্যে দাঁড়ালেন পাথরের মধ্যে দাঁড়ানোর পর ইব্রাহিমকে বলতেছে ইব্রাহিম তুমি নমরুদের ঘরের দিকে তাকাও তখন দেখতেছে বড় কি হইতেছে কোনো কিছু না আমরা দেখতেছি সব তুমি জুনুবে তাকাও জুনুবে ইব্রাহিম তাকালেন তুমি উত্তরে তাকাও উত্তরে তাকালেন সীমানে তাকাও সীমানে তাকালেন ইব্রাহিমকে বলতেছেন আল্লাহ বলতেছেন ইব্রাহিম তুমি জুনুবে তাকাও জুনুবে তুমি কি দেখতেছো ইব্রাহিম বলে জুনুবে আর দেখতেছে একজন পুরুষ আর একজন নারী তারা বেহা বলে সারা কাজ করতেছে ইব্রাহিম বলে আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও তখন আল্লাহ বলে হে ইব্রাহিম আমি ধ্বংস করে দিলাম তুমি
রাসূল গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের আদর্শ কেমন ছিলেন? রাসূল যখন মসজিদের নববীর মধ্যে কুরআন তেলাওয়াত করতেন তখন কাফেরগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আঘাত করতে তলোয়ার নিয়ে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন তেলাওয়াত করতেন ইকরামা ফিদ্দিন ফাতাগায়্যারা রাসূল মিনাল গায়ব ফালা ইয়াকফুর বিত-তাওরাতি ওয়া ইয়াকফুর বিল্লাহ। তখন কাফেরগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আঘাত করতে যেতেন তারা তলোয়ার সকল কিছু সমস্ত জিনিস ফেলে দিয়ে করতেন। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বুঝতে আর বাকি নাই, আপনি এখনই কালিমা পড়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, আল্লাহ রাসূলের প্রতি ইহুদিরা ভালোবাসা, ইহুদি সারাদিন যাত্রা করলেন তলোয়ারে, অনেক পাওয়ার ছিল ইহুদি আয়েশা বলতেছেন সে যখন অনেক রাত্রে হয়ে গেলেন রাতের পর রাত আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার রুমের মধ্যে আমার একদিন টাকা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হ্যাঁ টাকা যাবে, আপনি থাকো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল যখন যে রুমের মধ্যে শুনতেন সেই রুমের মধ্যে ভাই ইহুদি ব্যক্তিকে বলতেছেন তুমি আমার রুমের মধ্যে যাও, এখানে শোয়ার পর। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি বাহিরের মধ্যে তিনি নামাজের মধ্যে কাটালেন। সুবহানাল্লাহ কি সুন্দর করা যাবে। ইহুদি যখন রাসূলের জায়গায় মধ্যে শুনলেন শোয়ার পর এবং যখন গভীর রাত আসলেন, গভীর রাত আসার পর সে তার পায়খানা করেছে, তখন সেই ব্যক্তি পায়খানা কোথাও করবে। এবার কোন বিদেশি বুঝে পড়াইতে পারতেছে না, রাসূলের পেটের মধ্যে কুমারের মধ্যে সেই পায়খানা করে দিলেন। যখন ফজরের আযান হয়ে যাবে, ফজরের আযানের মুহূর্তে মুহূর্তে সেই পাগল হয়ে গেল। সে মনে মনে চিন্তা করতেছে আমি যদি এখানে থাকি রাসূল তিনি আসবেন, আসার পর আমাকে অনেক আঘাত করবেন, আমি উনি দেখার আগে বের হয়ে যাই। তখন সেই উনি কি করলেন সবার অনেক দূর চলে গেলেন। অনেক দূর চলে যাওয়ার পর এই উনি মনে হয়েছে আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গার মধ্যে আমি শুনলাম এখানে পায়খানা করে দিয়ে আসছি না, রাসূল আমাদের টাকা করে দিবে। কিন্তু আমার ওই কপ্রায়ের যুগের মধ্যে মানুষের তলোয়ার ছিলেন তাদের বড় সম্পদ, সেই ব্যক্তি তলোয়ারটা কাইলে চলে গেলেন। এবার ইহুদি বলতেছেন রাসূল